টাকি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করলো দেগঙ্গা থানার পুলিশ। টাকি রোডে থাকছে নো এন্ট্রি। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, টাকি রোডে পণ্যবাহী ট্রাক চালকদেরকে সাবধান করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে জানানো হচ্ছে টাকি রোডে আজ 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত নো এন্ট্রি থাকবে। সন্ধ্যে 7টা থেকে রাত 1টা পর্যন্ত এই নো এন্ট্রি ঘোষণা করেছে দেগঙ্গা থানার পুলিশ। মূল কারণ হচ্ছে দেগঙ্গার বেড়াচাপার বাসন্তী পুজো একটি ঐতিহাসিক পুজো, যে পুজোতে এলাকার একাধিক ব্লক থেকে হাজার হাজার মানুষ সমবেত হন। টাকি রোড একেবারে স্তব্ধ হয়ে পড়ে। প্রায় যে সমস্ত পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপে দলে দলে দর্শনার্থীরা আসেন। অর্থাৎ এই ব্যস্ততম রোড, দ্বিতীয় স্থলবন্দর অর্থাৎ ঘোজাডাঙ্গা সীমান্তের দিকে প্রতিনিয়ত টাকি রোড ধরে পণ্যবাহী বড় বড় ট্রাকগুলো, মালবাহী ট্রাকগুলো যাতায়াত করে, যার ফলে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে এই জনবহুল এলাকার উপর দিয়ে পুজোর সময় পণ্যবাহী ট্রাকগুলো যাতে চলাচল না করে সেই উদ্দেশ্যে দেগঙ্গা থানার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই টাকি রোডে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক চালক এবং ভারী মাল বহনকারী ট্রাক চালকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে টাকি রোডে নো এন্ট্রি থাকছে আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত। এই নো এন্ট্রি থাকছে সন্ধ্যে 7টা থেকে রাত 1টা পর্যন্ত। অর্থাৎ এই সময় টাকি রোড দিয়ে কোনো রকমভাবে বেড়াচাপা ক্রস করে পণ্যবাহী ট্রাক যেতে পারবে না। অর্থাৎ দেগঙ্গার বেড়াচাপাতে বাসন্তী পুজো উপলক্ষে দেগঙ্গা থানার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। টাকি রোডে নো এন্ট্রি থাকছে। বাসন্তী পুজোতে যে হাজার হাজার মানুষের ভিড় জমে, তার কারণে এই নো এন্ট্রি রাখা হয়েছে দেগঙ্গা থানার পক্ষ থেকে। এমনটা কিন্তু দেগঙ্গা থানার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 তারিখ পর্যন্ত এই নো এন্ট্রি টাকি রোডে থাকবে, এমনটি কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সন্ধ্যে 7টা থেকে রাত 1টা পর্যন্ত এই নো এন্ট্রি টাকি রোডে ঘোষণা করা হয়েছে। দেগঙ্গার বেড়াচাপা বাসন্তী পুজো এক ঐতিহাসিক পুজো। দেগঙ্গার বিস্তীর্ণ এলাকা থেকে অর্থাৎ 13টি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি পার্শ্ববর্তী ব্লক থেকে হাজার হাজার মানুষ এই বাসন্তী পুজোর দেখতে আসেন। অর্থাৎ দর্শনার্থীরা যেভাবে টাকি রোডে ভিড় জমায়, তার ফলে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে দেগঙ্গা থানার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্ধ্যে 7টা থেকে রাত 1টা পর্যন্ত নো এন্ট্রি থাকবে। অর্থাৎ বাংলাদেশ সীমান্তগামী, ঘোজাডাঙ্গা সীমান্তগামী যে সমস্ত পণ্যবাহী ট্রাকগুলি যাতায়াত করে এবং বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে মাল বহনকারী ট্রাকগুলো যাতায়াত করে, তাদেরকে একেবারে নিয়ন্ত্রণ করা হলো আগামী 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পরে এই নো এন্ট্রি উঠে যাবে, এমনটি কিন্তু পুলিশ সূত্রের খবর।